সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। সকাল সকাল বসে গেছি প্যাকিং করতে, দেখতেই পাচ্ছ চারিদিক একেবারে ওলট অ্যান্ড পালট, মানে কি বলবো বুঝতে পারছি না, কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছি না। আলটিমেটলি আমাদের বেরোনোর দিন চলেই এলো, আগামীকাল ভোরবেলা আমরা বেরোচ্ছি। তো কাল থেকে চূড়ান্ত ব্লগ আসতে চলেছে, তো সঙ্গে থাকো। আর হচ্ছে এখন বসেছি গোছাতে, কালকে তো বললাম শপিং করে এসেছি, তো দেখলেই তোমরা। আর হচ্ছে আগে কুটু সেটটা এখন গোছাচ্ছি। সব হয়ে গেছে। তো আপাতত আমার আর কুটু সেটটা গোছানো হয়েছে মোটামুটি, তাও না কোথা থেকে কি নেব কিছুই বুঝতে পারছি না। ঢুকিয়ে তো দিলাম, এবার জানি না কোথা থেকে কী নেবো। কী বলতো, সব মানে বেড়াতে গেলে না সব তো আর নেওয়া যায় না, তার মধ্যে যতটুকু না নিলেই নয় ততটুকু আর কি নিলাম। এবার ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে সৌম্যটা গোছাবে। আর হচ্ছে বাজে এখন হচ্ছে সকাল 9:45, আজকে একটু লেটই হয়ে গেল, এসব না গোছালেই ছিল না আর কি। তো গোছাতে টাইম লেগে গেল, জানো তো কোনোটাই গোছায়নি, গোছাতে টাইম লেগে গেল, কারণ আগে তো কোনো কিছু গোছানোও ছিল না, মানে যা তো অবস্থা ছিল। তাই সমস্ত ক্রিম ফিমগুলো একটা ছোট ডিব্বাতে ঢোকালাম, ওগুলো সব কিছু সেট করলাম। আমার যা যা জিনিস ছিল নিলাম, তাও এখনও মানে চপ্পল নিতে হবে, ওগুলো যে কোথায় নেবো ভগবান জানে। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে আজকে আছে পাও ভাজি। আজকে হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে পাও ভাজি, হোমমেড, গরম গরম থাকাকালীন চট করে খেয়ে নি, খেয়ে আবার শুরু করতে হবে গোছানো। চলো গো, ডিভানটা ওঠাও, ব্যাগ বার করতে হবে তো। সত্যি তাই তো, হয়ে গেল ব্রেকফাস্ট, এবার ওঠাতে হবে ডিভান, কারণ ওখানে আরেকটা স্টরি আছে, ওটা বার করতে হবে। দাঁড়াও দেখি। তো স্নানটা সেরে নিলাম, আজকে একটু আগে সবকিছু সেরে নিয়েছি আর কি, কারণ কুটুসকে আনতে যাব, এনে এসে আবার খাওয়ার দাওয়ার খাইয়ে ওকে একটু শোয়াবো, কারণ আজকে ক্রিসমাস হলিডের আগে ওর লাস্ট ম্যাম আসবে আর কি, তো পড়িয়ে যাবে, কারণ বলেছি যে 1 সপ্তাহ ওর কামাই হবে। আর অ্যানুয়াল পরীক্ষাও তো চলে আসছে না, যে কোনো ফেব্রুয়ারিতে অথবা জানুয়ারির এন্ডিং থেকে হয়তো বা শুরু হয়ে যাবে। তো তখন আর কি পুরো শীতের সংক্রান্তি অবস্থা, আবার যেমন হয় অ্যানুয়াল পরীক্ষার আগে কুটুসও পাগল হয়ে যাবে, আমি তো হবই পুরোপুরি। তো তার আগে একটু ঘুরে টুরে মাইন্ডটা ফ্রেশ করে আসি আর কি এদিক ওদিক। তো যাই হোক, এখন যাব, এখনই বেরোচ্ছি না, এখন তোমার স্নান করে পুজোটা করলাম না, পুজোটা কুটুসকে এসে করবো, কারণ এডিটিং করছিলাম। আজকের ব্লগটা ছাড়বো কখন জানো তো, সন্ধ্যে 7টার সময়। প্লিজ দেখো, প্লিজ দেখো। তোমরা অনেকে ব্লগ দেখছো না আমি জানি না, হয়তো আমি তোমাদেরকে ভালো মতো এন্টারটেইন করতে পারছি না, বা আমি ভালো ব্লগ বানাচ্ছি না, এটাও হয়তো হতে পারে, কিন্তু প্লিজ দেখো, অনেক কষ্ট করে অনেক কিছুর মধ্যে দিয়ে, বুঝতেই তো পারো একটা বাড়িতে কতটা পরিমাণের কাজ থাকে, সেগুলো সব শেষ করে ব্লগ এডিট করে, কারণ ব্লগটা আমি এডিট করি, ওটা সৌম্য পারে না এডিট করতে, তো আমি এডিট করি, আমি ভিডিও তুলি, সমস্ত কিছু আমার উপর, প্লাস ঘরের দায়িত্ব তো আছে, কুটুসের দায়িত্ব সব থেকে বড় কথা, কারণ ও এখন বড় হয়ে গেছে, ওর পড়াশোনার চাপও আছে, সব মিলিয়েই একেবারে ঘেটে ঘা অবস্থা হয়ে যায় মাঝে মাঝে। তো আমি এটা এক্সপেক্ট করবো যে দেখো, হ্যাঁ হয়তো এটা বলতে পারো যে প্রতিদিন হয়তো তোমাদেরকে অনেক অ্যাট্রাকটিভ জিনিস হয়তো দেখাতে পারি না, কিন্তু দেখো এটা তো ডেলি ব্লগ। এবার ডেলি ব্লগে প্রতিদিন তো আমি নিশ্চয়ই রেস্টুরেন্টে খেতেও যেতে পারবো না, বা প্রতিদিন আমি বেড়াতেও যেতে পারবো না। ডেলি ব্লগ মানে কি, রোজকার কাজকর্ম তোমাদের সঙ্গে আমি উইদিন 10 or 12 মিনিটস অথবা 8 মিনিটস আমি শেয়ার করি। এমনও হয়তো দিন যায় যে সেই দিনে হয়তো বিশেষ কিছুই করলাম না, জাস্ট সেই দিনে ল্যাদ খেয়ে কাটলো, সেটাও মজা লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো, আমি জানি তোমরা অনেক বড় ইউটিউবারের ভিডিওস দেখো, অনেক চাকচিক্যওয়ালা ভিডিওস দেখো, পাতি বাংলায় বলতে, কিন্তু দেখো আমাদের মতো ছোট ইউটিউবার্সদেরও যদি একটু সুযোগ দাও, কারণ দেখো ছোট থেকেই তো মানুষ বড় হয়, তোমরা যদি না সুযোগ দাও, তোমরা যদি না দেখো, সুযোগ ইন দ্য সেন্স তোমরা দেখো, এটাই আমি এক্সপেক্ট করি, তোমাদের মনে আমাকে একটু জায়গা দাও, এটাই হচ্ছে ব্যাপার। ভুলে যেও না আমাকে, আমি আমার যথাসম্ভব চেষ্টা করি তোমাদেরকে এন্টারটেইন করতে। দেখো কোনো কিছু বাড়িয়ে দেখানোর পক্ষপাতী আমি নই। দেখো প্রতিদিন তো আর সেটা সম্ভব হয় না যে প্রতিদিন আমি বেড়াতে যাচ্ছি, প্রতিদিন আমি দামি জায়গায় বিরিয়ানি খেতে যাচ্ছি, প্রতিদিন আমি বড় জায়গায় পার্টি করতে যাচ্ছি, এটা ইম্পসিবল, এটা হয় না প্রতিদিন। আমাদের সবারই ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে এটা সম্ভব নয়, কারণ আমরা সবাই সংসারী মানুষ। প্রতিদিনের ঘটনা যখন তোমরা দেখছো, তখন প্রতিদিনই সমস্ত কিছু যে অ্যাট্রাকটিভ হবে তার কোনো মানে নেই। তো প্লিজ রোজকার
তোমাদের রোজকার লাইফের সঙ্গে আমাকেও তোমরা সামিল করো, এটাই আমি এক্সপেক্ট করব। আর যারা যারা অন্য ব্লগারদের ভিডিওস তোমরা দেখছো, সাথে আমারটাও দেখো, আমাকে একটু সুযোগ দাও, কথা বলো আমার সঙ্গে। দেখো তোমাদের সঙ্গে দেখা হওয়ার তো এখন এই মোমেন্টে সুযোগ নেই, এই জন্য কমেন্টে আমার সঙ্গে কথা বলো। তোমাদের সবার কমেন্টে আমি উত্তর দিই, কারণ এত বড় ব্লগার আমি হয়তো হয়ে যাইনি যে আমি কমেন্টে উত্তর দিতে পারছি না বা পারবো না। প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দিই, তোমরা যারা কমেন্ট করো তারা জানো অবশ্যই। তো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পেতে, কারণ ওইটাই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আমি তোমাদেরকে বুঝতে পারবো। তোমরা আমাকে চিনছো, আস্তে আস্তে চিনবেও। কথা বলার মাধ্যমে আরো মানুষ একসঙ্গে হয়, একত্রিত হয়। অনেকটা বেশি জ্ঞান দিয়ে ফেললাম, অনেক কথা বলে ফেললাম, বোর হয়ে গেছো নিশ্চয়ই। তো চলো কুটুসকে নিয়ে আসি, নিয়ে এসে বাকি বকবকানিটা পরে করছি। আমি আর সৌম্য কুটুসকে আনতে যাচ্ছি আজকে। ও ডায়মন্ড প্লাজা গেছিল, ও আমার সাথে এখানে মিশে ভাবলাম যে দুজনে মিলেই যাই আনতে। কুটুসকে নেওয়া হয়ে গেছে স্কুল থেকে, এবার কিনছি হচ্ছে ব্যাগ। কুটুস স্কুল কেমন হলো? তো আমরা এখান থেকে কিনলাম হচ্ছে ব্যাগ, একটা রুকস্যাক মতো কিনলাম আর কি, সেটা ছিল না কারণ জিনিসপত্র ঢোকাতে অসুবিধা হচ্ছিল। তো কিনলাম হচ্ছে এটা, এত বড় কিনিনি, এটা একটু বড়, এর থেকে যেটা ছোট স্মল সাইজটা, এটার থেকে স্মল সাইজটা ওটা। তো বেড়াতে যাওয়ার নয়, তো যেন মনে হচ্ছে সংসার উঠিয়ে নিয়ে যাওয়া। তো হয়ে গেল আমাদের কেনা, চলো হয়ে গেছে কেনাকাটি। তো আমি আর কুটুস উঠে গেলাম, ওর বাবা একটা কাজ আছে বলে ওখানে যাবে আর কি। আমি আর কুটুস চলে যাচ্ছি এখন বাড়ি। তো এই যে সমস্ত কিছু ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেডি, দেখতেই পাচ্ছ। এই যে এই 4টে ব্যাগ হয়েছে, কিভাবে নিয়ে যাবো জানি না। কালকে যেগুলো পরবো ভোরবেলাতে সেগুলো সমস্ত কিছু রেডি ওই ঘরে খাটার উপর রেখে দিয়েছি। আর রাত্রেবেলা সঙ্গীতাকে বললাম জাস্ট সিদ্ধ ভাত করো, মানে গোবিন্দভোগ চালের ভাত, আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ, ব্যাস এটাই খাবো। কারণ ভোরবেলা 4টের সময় উঠতে হবে, উঠে রেডি হয়ে বেরোতে হবে ঠান্ডার মধ্যে, বাপরে। তো চলো আলটিমেটলি সেদিনটা চলেই এলো। কালকে আমাদের ভ্যাকেশনে যাওয়ার দিন। কালকে থেকে অনেক হুল্লোড়, অনেক কিছু হবে। তো অনেক জায়গায় যাব, তোমরা সঙ্গে থাকো। তোমাদেরকে ক্যামেরার লেন্সের মাধ্যমে সমস্ত জায়গা দেখাবো, যেখানে যেখানে আমি যাচ্ছি, যা যা এক্সপিরিয়েন্স করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি তোমাদের কিছু কাজে লাগে এরপরে যখন তোমরা বেড়াতে যাবে। কালকে আমাদের ফ্লাইট আছে সকাল 7:30টার সময়, আর আমরা এখান থেকে প্রায় বেরোবো 4:45। আমার বাড়ি থেকে, বাগুইআটি থেকে তো এয়ারপোর্ট একদমই কাছে, মিনিট 15-20-র মধ্যে আশা করি পৌঁছে যাব। ক্যাব অলরেডি বুক করে রেখেছি। তো চলো ব্লগটা আজকে তাড়াতাড়ি শেষ করব, কারণ তাড়াতাড়ি এখন বাজেছে রাত্রি 9:10। তো এখনই ডিনারটা করে নেব, ডিনারটা করে এডিটিংটা সেরে নিয়ে কালকের ব্লগটা আপলোড করব। তো অনেক কাজ আছে, চলো ব্লগটা আজকে একটু ছোট হলো, এখানেই শেষ করছি। কারণ অনেক সকাল থেকে দেখলে তো হুড়োহুড়ি, অনেক কিছু কাজকর্ম বেরোবার আগে যা হয় আর কি। চলো সঙ্গে থাকো, টাইম টু টাইম তোমাদের আপডেট দিতে থাকবো। যারা এখনও সাবস্ক্রাইব না করে দেখছো, চট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো কালকে আবার দেখা হচ্ছে, কালকে আবার সকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। যাচ্ছি হচ্ছে মেঘের দেশে, মেঘালয়। আমি কি করছি তুই তখন থেকে? হলো গোছানো হলো নাকি? আর শেষ হবে না জীবনে গোছানো।